বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দেশে মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নিয়ে বিস্তারিত জানান। এদিকে তথ্যমন্ত্রীও একই কথা বলেছেন। ঈদুল আজহা পরবর্তী প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। সাইদার মানের রিপোর্টে বিস্তারিত। ঈদুল আজহার ছুটি শেষে আজ ছিল প্রথম কর্মদিবস। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সকালে যোগ দেন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ কর্মকর্তা ও কর্মচারীরা। শুরুতেই সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। এর মধ্যে গতরাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর নির্দেশনা জারি করে। অকটেন ও পেট্রোলের দাম লিটারে বাড়ানো হয়েছে ৫ টাকা, যদিও ডিজেলের দাম বাড়ানো হয়নি। সচিবালয়ের সাংবাদিকরা এ নিয়ে জানতে চাইলে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে মূল্য সমন্বয় করা হয়েছে। যদি এই ক্রাইসিস রিজলভ হয় এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসে, আপনি নিশ্চিত থাকতে পারেন, যেহেতু এটা নির্বাচিত সরকার, জনগণের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে জনগণের কষ্ট লাঘবের জন্য আমরা তড়িৎ সিদ্ধান্ত ইনশাআল্লাহ গ্রহণ করব। এদিকে সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলেন সরকারের তথ্যমন্ত্রী। এছাড়া জ্বালানি তেলের দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। সংকট এখনো কিন্তু কাটে নাই, আবার আমাদেরকে আমদানি করেই চলতে হবে। এই সব বিষয়টা মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হয়। জনতুষ্টবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই কিন্তু সরকারের একমাত্র কাজ নয়। সরকারের কাজ হচ্ছে দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখা। সুনির্দিষ্ট তথ্য ছাড়া সাংবাদিকদের হয়রানি না করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। সুনির্দিষ্ট অপরাধ ছাড়া কোনো মিথ্যা অভিযোগে কাউকে হয়রানির মধ্যে আমরা পড়তে দিব না। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।